প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। যুক্তরাষ্ট্র জার্মানির অস্ত্র নিয়ে 14 কার্গো বিমান ইসরায়েলে। অন্যদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, উত্তরসূরিদের নাম ঘোষণা করলেন খামেনি। ইরানে মোসাদের 54 গুপ্তচর গ্রেপ্তার। অন্যদিকে ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানালেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা। ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে গোয়েন্দা তথ্য ভুল ছিল মন্তব্য ট্রাম্পের। অন্যদিকে ইরানে পারমাণবিক স্থাপনার কাছে 5.1 মাত্রার ভূমিকম্প। বিপ্লবী গার্ডের পরীক্ষা চালানোর গুঞ্জন। নেতানিয়াহু চিরকাল ক্ষমতায় টিকে থাকার জন্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছেন বললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টন। গাজা স্থল অভিযানে 430 ইসরায়েলি সেনা নিহত। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র সমালোচনা পাকিস্তান, চীন, রাশিয়া ও আল জাজিরার। বাংলাদেশকে আরও 6,118 কোটি টাকা ঋণ অনুমোদন করল বিশ্বব্যাংক। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে ইসরায়েলের সবচেয়ে বড় বাধা বললেন এরদোয়ান। অন্যদিকে আগামী সোমবার বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টের। ইরানের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের হুঁশিয়ারি ইসরায়েলের সেনাপ্রধানের। অন্যদিকে ইসরায়েলের সিসি ক্যামেরা হ্যাক করে টার্গেট নির্ধারণ করছে ইরান। দেশে বিদেশি বিনিয়োগ কমেছে 13%। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে আরও কয়েকটি সামরিক কার্গো উড়োজাহাজ ইসরায়েলে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানি হামলার পর এ নিয়ে 14টি কার্গো এসেছে। আর 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর মোট এসেছে 800 কার্গো। এই অস্ত্র ও সরঞ্জাম ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে ধারাবাহিকতা এবং মজুদ জোরদারে সহায়ক হবে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বলেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তিনি শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দেন এবং ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণকে পশ্চিমাদের উপনিবেশবাদী নীতি বলে আখ্যায়িত করেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ধারাবাহিক হামলার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জীবন ও শাসন রক্ষায় অসাধারণ পদক্ষেপ নিয়েছেন। তিনি সম্ভাব্য উত্তরসূরি হিসেবে 3 সিনিয়র ধর্মীয় নেতার নাম দিয়েছেন, তবে সে তালিকায় তার পুত্র মজুদবার নাম নেই। প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি এখন একটি বাংকারে আছেন এবং ইলেকট্রনিক যোগাযোগ স্থগিত করে বিশ্বস্ত সহকারীর মাধ্যমে সামরিক কমান্ডারদের সঙ্গে কথা বলছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র থেকে হত্যার আশঙ্কায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। শুক্রবার ইরানের খুজিস্তান প্রদেশে মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে 54 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফার্স্ট নিউজের বরাতে জানা গেছে, তারা শত্রুপক্ষকে সহায়তা, তথ্য সংগ্রহ, শাসনের বিরুদ্ধে প্রচার ও গুজব ছড়িয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত করছিল। এদিকে ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। তুরস্কের ইস্তাম্বুলে এক জরুরি বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ হামলাকে জাতিসংঘ সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তির হুমকি হিসেবে আখ্যা দেন। তারা উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানান এবং পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান তোলেন। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, মার্কিন গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের এ বক্তব্যকে ভুল বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরান এ অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই। এদিকে ইসরায়েলের একের পর এক হামলার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলে 5.1 মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে শেমনান শহরের কাছে কম্পনটি অনুভূত হয়।
তবে তাসনিম সংস্থা এর মাত্রা 5.2 বলেছে। ভূমিকম্পটি প্রাকৃতিক নাকি মানবসৃষ্ট তা নিয়ে সন্দেহ প্রকাশ পেয়েছে। আইআরজিসির সম্ভাব্য পরীক্ষার গুঞ্জন ছড়ালেও তা নিশ্চিত নয় বলে জানিয়েছে মিরর ইউএস। ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। দ্য ডেইলি শোতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে যুদ্ধ চান, যাতে তিনি চিরকাল ক্ষমতায় থাকতে পারেন। চলমান উত্তেজনার প্রশমনে ক্লিন্টন জানান, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন সংঘর্ষ থামাতে ও বেসামরিক হত্যাকাণ্ড বন্ধ করতে। তবে ক্লিন্টনের মতে নেতানিয়াহু ও ট্রাম্প কেউই পূর্ণমাত্রার যুদ্ধ চান না, কিন্তু তাদের দুঃসাহসিক পদক্ষেপে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। গাজা উপত্যকার দক্ষিণে সংঘর্ষের নোম শেমেশ নামে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এতে গাজা স্থল অভিযানে ইসরায়েলের মোট সেনা নিহতের সংখ্যা 430-এ পৌঁছেছে। শনিবার আইডিএফের বরাতে টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানায়। শেমেশ জেরুজালেমের বাসিন্দা ও কফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নের স্কোয়াড কমান্ডার ছিলেন। এদিকে ইরানে ইসরায়েলের সামরিক হামলার প্রতিবাদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে পাকিস্তান, চীন, রাশিয়া ও আল জাজিরা কঠোর সমালোচনা করেছে। তারা বলেছে, এ হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি। চলতি জুন মাসে উন্নয়ন সহযোগীরা বাংলাদেশে অর্থছাড় ও ঋণ অনুমোদন বাড়িয়েছে। শুক্রবার এডিবি 4 প্রকল্পে $130 কোটি বা প্রায় 15,888 কোটি টাকা ঋণ দিয়েছে। শনিবার বিশ্বব্যাংক নতুন করে প্রায় 6,118 কোটি টাকা ঋণ অনুমোদন করেছে। এই অর্থ সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আর্থিক খাতের স্থিতিশীলতা বৃদ্ধিতে ব্যয় হবে। বিশ্বব্যাংকের মতে, এই ঋণ সরকারের শাসন ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা জোরদার করবে এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য উন্নত সেবা নিশ্চিত করতে সহায়ক হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন পরমাণু আলোচনার ঠিক আগে ইসরায়েলের ইরানের উপর হামলা হল আলোচনাকে নস্যাতের চেষ্টা। ইস্তাম্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে তিনি এই হামলাকে সরাসরি ডাকাতি ও মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা হিসেবে নিন্দা জানান এবং বলেন, নেতানিয়াহু সরকার এই অঞ্চলে শান্তির প্রধান বাধা। অন্যদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মস্কোতে 23 জুন বৈঠক করবেন। তিনি জানান, ইরান কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত, তবে ইসরায়েলের হামলা বন্ধ হতে হবে এবং আলোচনার সাফল্য নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ইচ্ছের উপর। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত দ্বিতীয় সপ্তাহে প্রবল আকার নিয়েছে এবং ইসরায়েলি সামরিক বাহিনী এটি দীর্ঘমেয়াদী হওয়ার সতর্কতা দিয়েছে। তেহরান, হাইফা ও বেয়ারশেবা শহরে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলায় শতাধিক হতাহত হয়েছে। শুক্রবার ইসরায়েল দক্ষিণ ইরানে একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করে ও কয়েকজন ইরানি সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে বলে দাবি করেছে। এদিকে ইরান ইসরায়েলের বাসা ও স্থাপনায় থাকা সিসিটিভি হ্যাক করে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে এবং নতুন টার্গেট নির্ধারণ করছে, যা দেশজুড়ে সাইবার নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্বল পাসওয়ার্ড ও পুরনো ফার্মওয়্যার থাকা ক্যামেরাগুলো সহজে হ্যাকযোগ্য। গত সপ্তাহে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের উঁচু ভবনে আঘাত হানার পর নাগরিকদের ক্যামেরা বন্ধ বা পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে। 2024 সালে বাংলাদেশের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 13% কমে $127 কোটি হয়েছে, যা স্থানীয় মুদ্রায় প্রায় 15.5 হাজার কোটি টাকার সমপরিমাণ। 2023 সালে নিট এফডিআই ছিল $146.4 কোটি। জাতিসংঘের আংটাডের বিশ্ব বিনিয়োগ রিপোর্ট অনুযায়ী 2024 সালে দেশের বিদেশি বিনিয়োগ স্থিতি $1,829 কোটি, যা জিডিপির মাত্র 4%, যেখানে দক্ষিণ এশিয়ার গড় 13% এবং ভারতের 14%। নতুন প্রকল্পে বিনিয়োগের ঘোষণা $175 কোটি, যা 35% কমেছে।
একই বছরে বাংলাদেশ থেকে বৈধ বিদেশি বিনিয়োগ মাত্র $70 লাখ হয়েছে, যেখানে 2021 সালে সর্বোচ্চ $8 কোটি রপ্তানি হয়েছিল। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear. Art. Be smart.